আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত যে আমাদের কলেজের প্রাক্তন ছাত্র অত্র এলাকার মাটি মানুষের নেতা, গণমানুষের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আমি আরো জানাতে চাই, এই কলেজে আমিও ছাত্র ছিলাম এবং তার সম্পর্ক এই কলেজের সাথে, শিকড়ের সাথে। এই কলেজ যখন সৃষ্টি হয় তাদের মাধ্যমে তারা সংগ্রাম করে এই অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য, উচ্চ শিক্ষা বিস্তারের জন্য এই কলেজটা প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি এই লোহজংয়ের শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করে যাচ্ছেন এবং উনি বিগত সময়েও এই কলেজের উন্নয়নে, এই কলেজের অবকাঠামো উন্নয়নে, এই কলেজের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছেন। বর্তমানে উনি সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে, যেহেতু সংসদ সদস্য, উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে কলেজে এসে উনি ব্যাপক কার্যক্রম গ্রহণ করছেন। আমাদের কলেজে ওনার উদ্যোগে, ওনার প্রচেষ্টা একটা 6 তলা ভবন হচ্ছে, আমাদের শহীদ মিনারের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত হচ্ছে, আমাদের মাঠের দুই পাশে 2টি গেট নির্মাণ হচ্ছে। ওনার মাধ্যমে আমাদের কলেজে ছাত্রছাত্রীদের জন্য 3টি বাস ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উনি আমাদের ছাত্রছাত্রীদের একটা ছাত্রাবাস, একটা ছাত্রীনিবাস নির্মাণ করার প্রক্রিয়া গ্রহণ করছেন। ইতিমধ্যে তিনি ডিও লেটার দিয়েছেন। আর আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষে, সে অত্যন্ত সাদামাটা লোক, নিরহংকার, তার মধ্যে কোনো অহংকার নাই, আমিত্ব ভাব নাই। সে গণমানুষের নেতা, সে মানুষের সাথে মিশে যেতে পারে, সে নিজেকে অনেক মানুষের মাঝে বিলাই দিয়ে আনন্দ পায়, এটাই তার বড় পাওনা, সে তৃপ্তি পায়। তা আমরা আমাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করি এবং তার মাধ্যমে লোহজংবাসী, আমাদের লোহজং সরকারি কলেজ সহ লোহজং উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটার উত্তরোত্তর শ্রী বৃদ্ধি করবে। তিনি সেই প্রক্রিয়া আগিয়ে যাচ্ছেন। তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার মঙ্গল কামনা করি এবং আজকের অনুষ্ঠানে তিনি আমাদেরকে সময় দেওয়ায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আলো, আমরা এই উপলক্ষে আমাদের মাঝে যে সমস্ত আমন্ত্রিত অতিথি আছেন, ছাত্রছাত্রীবৃন্দ আছেন, আমাদের শিল্পীবৃন্দ আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নববর্ষ 1433 জিন্দাবাদ।